করোনায় দারিদ্রতার কাছে হার মানতে হয় এই গায়কের। তবে সে সময় পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি তরুণ রবিন মিয়া। ফুটবলের নক্ষত্র নেইমারের ছোঁয়ায় পাল্টে গেল এক ব্রাজিলিয়ান অখ্যাত শিল্পীর জীবন। বাংলাদেশি রবিন মিয়ার হাত ধরে নেইমারের সাথে পরিচয় হয় সঙ্গীত শিল্পী গ্যাব্রিয়েল এসমানিওতোর। এরপর ফুটবলের তারকার সাথে এক স্টেজে গান গেয়ে গ্যাব্রিয়েল এখন ব্রাজিলে বিখ্যাত। গল্পের বাকিটা শুনব রিপোর্টে। ব্রাজিলের অখ্যাত এক উদীয়মান শিল্পী গ্যাব্রিয়েল, যার নামটাও কেউ জানত না কখনো। কি গান করেন বা কেমন গান করেন তা নিয়ে আগ্রহ ছিল না কোনো ব্রাজিলিয়ানের। তবে পরিশ্রম, ত্যাগ আর সততা মানুষকে যে নিয়ে যায় বহুদূর, তার জলজন্ত প্রমাণ গ্যাব্রিয়েল। প্রথম যখন স্টেজে উঠেছিলেন তখন হতাশ হয়েছিলেন মঞ্চে তিনি, আর বিশাল মাঠে দর্শক শুধু তার মা বাবা আর কজন কাছের বন্ধু। এমন পরিস্থিতিতেও তিনি পারফর্ম করেছেন নিজের সেরাটা দিয়ে। সেই ভিডিও তিনি আপলোড করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকেন এই শিল্পী। তবে তার দুঃখ ঘুচল না। হঠাৎই বিশ্বজুড়ে করোনা মহামারীর থাবায় যখন বিশ্ব নাকাল, তখন ব্রাজিলিয়ান এই তরুণ হারালেন সবকিছু। গান গাইতে হলে যেসব সরঞ্জাম প্রয়োজন ছিল না তার কোনো কিছুই। করোনায় দারিদ্রতার কাছে হার মানতে হয় এই গায়কের। তবে সে সময় পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি তরুণ রবিন মিয়া। বিশ্ব ফুটবলের পোস্টার বয় নেইমারের বন্ধু রবিন মিয়ার হাত ধরে নেইমারের সাথে পরিচয় হওয়ার পর সম্প্রতি গ্যাব্রিয়েলের গানে সুর মেলান নেইমার জুনিয়র। তাতেই নতুন জন্ম পান ব্রাজিলিয়ান এই তরুণ গায়ক। আবারও তাকে চিনতে শুরু করে ব্রাজিলের সাধারণ মানুষ। এখন ফোজ দু ইউচি শহরের সেই একলা গায়ক গ্যাব্রিয়েলকে চেনে গোটা ব্রাজিল। নেইমারের হাত ধরে এই ব্রাজিলিয়ান তরুণ গায়ক এখন শত তরুণীর ক্রাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গ্যাব্রিয়েলকে নিয়ে মাতামাতির শেষ নেই। তবে তার এমন উত্থানের জন্য বাংলাদেশি তরুণ রবিন মিয়াকে কৃতিত্ব দিতে কখনোই ভোলেননি গ্যাব্রিয়েল। সুখন সরকার, নিউজ 24।